তারপরও নতুন চাঁদ দেখার একটা আনন্দটাই আলাদা। আল্লাহ রসুল একটা দোয়াও পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমানে ওয়াল ঈমানি ওয়াসসালাম। এরকম করে আল্লাহর প্যারা মাহবুব এই দোয়াটাও উম্মতকে শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দৈনিক আজাদী আলোকবর্তিকা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকের বিষয় নতুন চাঁদ এবং ঈদ আনন্দ, ঈদের প্রস্তুতি। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রামের বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মহিলা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, প্রখ্যাত আলেমে দ্বীন, গবেষক আল্লামা ডক্টর সরওয়ারউদ্দিন মদ্দাজিল্লুহুল আলী, ডক্টর মোহাম্মদ সরওয়ারউদ্দিন মদ্দাজিল্লুহুল আলী। হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার তো। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করার জন্য চেষ্টা চালাবো সেটা হলো নতুন চাঁদ। নতুন চাঁদকে আমরা কিভাবে নেব, আর নতুন চাঁদ দেখার যে একটা বিষয় আছে, এই বিষয়ে শরীয়তের বিধান কি, আপনি যদি একটু বলেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে পাকেও ইরশাদ করেছেন যে আমি 12টি চাঁদ তোমাদেরকে দিয়েছি, 12টি মাস দিয়েছি। তো ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। এই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে, শ্রেষ্ঠ চাঁদ হচ্ছে মাহে রমজানুল মুবারক। আলহামদুলিল্লাহ। এই রমজান মাস যখন আসে, চাঁদ দেখার বিষয় আসে। তো চাঁদ দেখার বিষয়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রসুল ইরশাদ করেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। তো চাঁদ দেখার বিষয়টা এখানে মুখ্য বিষয়। তো এখন আমরা অত্যাধুনিক সিস্টেমে চাঁদ দেখতে যাই, দেখি বিভিন্ন জ্যোতিষ বিজ্ঞান ব্যবহার করে আমরা ঘড়ি ঘন্টা সময় মিলিয়ে আমরা চাঁদগুলোর অবস্থান নির্ণয় করতে পারি। তারপরও নতুন চাঁদ দেখার একটা আনন্দটাই আলাদা। আল্লাহ রসুল একটা দোয়াও পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমানে ওয়াল ঈমানি ওয়াসসালাম। এরকম করে আল্লাহর প্যারা মাহবুব এই দোয়াটাও উম্মতকে শিখিয়ে দিয়েছেন। তো এটা একটা আলাদা আনন্দ। তো এই আনন্দর মধ্যে একটা বিষয় নিহিত রয়েছে, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সবসময় এই আনন্দিত থাকার জন্য রাখার জন্য চেষ্টা করতেন, এবং তারা যেন প্রত্যেক কিছুকে যে একে অপরের সাথে শেয়ার করেন। যে আমি একা একা চাঁদ দেখলাম, একা আনন্দ করলাম, এটা নয়। আমার রাসূল সেই জন্য সবাই মিলে চাঁদ দেখো এরকম করে এখানে জমা ব্যবহার করেছেন। সুমু লিরু জাতিকুম, সুমু বলেছে, এখানে সুম বলেন নেই। এইটাই এখানে মাহাত্ম। তাই এইটা নতুন চাঁদ যখন দেখা হয় তখন মাহে রমজানের রোজা শুরু হয়। তাহলে আমরা আরবি মাসটাকে প্রাধান্য দেব, যেহেতু কোরআনে আছে আরবি মাস। আমরা মুসলমান হিসেবে আমাদের রোজা, আমাদের এই যে কোরবানি, ঈদ, আমাদের বিভিন্ন চাঁদের সাথে সম্পৃক্ত। তো এই জন্য আমরা চাঁদকে মনে রাখতে হবে, চাঁদের তারিখ মনে রাখতে হবে, আর ওই মাসটিকে আমরা প্রাধান্য দিতে হবে মুসলমান হিসেবে। তখন আমরা আমার রসুলের হাদিসটাকে সুন্দরভাবে আমরা জীবনে প্রতিফলিত করব। একটা বিষয়, নতুন চাঁদ বলতে যেটাকে বলা হয় আরবিতে হিলাল বলা হয়, বাংলায় হেলাল আমরা ইউজ করে থাকি। এখানে এই হেলাল যেটা বা হিলাল যেটা, এটা নতুন চাঁদ কয়দিন পর্যন্ত? এই নতুন চাঁদটা কোনো 3 দিন হিসাবে বেশিরভাগ বলেছেন, 3 দিন হিসাবে বলেছেন। আবার নতুন চাঁদ এটাকে নতুন চাঁদ বদর না আসা পর্যন্ত, বদর হচ্ছে মানে পূর্ণিমা চাঁদ, 13 তারিখ, 13 তারিখ না আসা পর্যন্ত, এটা বদর না আসা পর্যন্ত এটাকে হেলাল বলা হয়। আবার কেউ কেউ বলেছেন না, নতুন চাঁদ মাত্র 3 দিনের জন্য, কেউ কেউ বলেছেন যেদিন উদিত হয় সেদিনের জন্য, এরকম আছে। তবে সবচেয়ে বড় কথা হলো যে হেলাল মানে নতুন চাঁদ, এটাকে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এখন এটা তো মাসের শেষ, কখনো 29 তারিখে, কখনো 30 তারিখে। আমরা কি 2 দিনই দেখবো, নতুন চাঁদের খোঁজে থাকবো, নাকি একদিন থাকবো? আগে এগুলো নিয়ে অনেক মতপার্থক্য ছিল, যেহেতু তখন প্রযুক্তি এত উন্নত হয় নাই। এখন কিন্তু উন্নত হওয়ার কারণে আমরা কোনটা নতুন চাঁদ
29 হবে, কোনটা 30 হবে, এটা আমরা অনেকটা আগে জানতে জেনে পারি, যাই। আগেভাগে জানতে পারি। আমাদের দেশে প্রচলন আছে, যখন মক্কা শরীফ বা সৌদি আরব চাঁদ দেখা যায়, তখন একদিন পর আমাদের এখানে চাঁদ দেখা যাবে, এটাই নিয়ম। তারপরও মাস 29 হয়, 30 হয়। আমার রসুল যেভাবে বলেছেন, আমরা 29ও আমরা করতে পারি, 30ও করতে পারি। 29 হোক বা 30 হোক, আল্লাহ কিন্তু 30টা রোজারে সওয়াব দান করবেন। আমরা এটা আমাদের তাহলে মনে নতুন চাঁদ দেখার যে একটা আনন্দ, এটা একটা ইবাদত। ইবাদত বটে। আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেখা দরকার প্রত্যেকেরই। আচ্ছা, আরেকটা বিষয়, নতুন চাঁদ দেখলে শাওয়াল চাঁদ শুরু হয়ে যায়, শাওয়ালের মাসটা শুরু হয়ে যায়। ওই নতুন চাঁদ দেখার পরে আমাদের আমলগুলো কি কি থাকতে পারে? প্রথম হচ্ছে, যখন নতুন চাঁদ দেখা হয় শাওয়াল চাঁদের, তখন ওই যে রাতটা আছে, এটা কিন্তু দোয়া কবুলিয়তের রাত। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ। ওই রাতে দোয়া, ফার্স্টটা রাতে আল্লাহ একটা হলো ইবাদত ঈদের কবুল রাত, করেন। নতুন চাঁদ যেটা, না, নতুন- এটা হচ্ছে অর্থাৎ মাহে রমজানের শেষ প্রথম। যেদিন, জি। হ্যাঁ, অর্থাৎ শাওয়াল চাঁদের চাঁদ দেখা যায়, এটা ঈদের রাত বলা হয়, চাঁদ ঈদের রাত, রাত, ঈদের ঈদের চাঁদ রাত, রাত বলা চাঁদ রাত। ফার্স্টটা রাতের মধ্যে এই ঈদের রাত একটা, একটা ওই রাতে আবাদত করতে হবে। ওই রাতে আবাদত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ফেরত দেয় না, কবুল করে। এখন আমরা সংস্কৃতি দেখতেছি, ঈদের রাত যখন আসে, চাঁদ রাত যখন আসে, প্রত্যেকে আনন্দিত হয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়, হয়তো মার্কেটে, হয়তো পার্কে, বিভিন্ন জায়গায় এরা ঘোরাঘুরিতেই মত্ত থাকে। অথচ শরীয়ত বলতেছে, আপনি যেটা বললেন সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতেছি এটা এবাদতের রাত। তো এবাদতের রাত আর আমরা যেটা করতেছি, এটার ভিতরে যে ডিফার, এটাকে কিভাবে কমানো যায়? এটা আমরা মুসলমান হিসেবে, আমরা আল্লাহ নবীর উম্মত হিসেবে, আমরা নেয়ামত প্রাপ্ত হিসেবে আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে। এই রাতটা হেলায় খেলায় ফেলে দেওয়ার মতো রাত নয়, এটা দোয়া কবুলের রাত রাত। এবং চাঁদ রাত। আমরা সারা মাস কষ্ট করেছি, আজকে একটা রাত যদি আমরা অবহেলায় কাটিয়ে দিই, তাহলে আমাদের এই আবাদতটা আল্লাহর দরবারে পৌঁছবে না। এটা মনে করে আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে, আমাদেরকে পরিবর্তন করতে হবে। যে আমরা মার্কেটিং করলে এটা আগে পরে করব, আগে করতে পারি, অনেক রাত আছে, এগুলোতে করব। এই রাতটা যেন আমরা অবহেলায় কাটিয়ে না দিই। তাহলে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, মাহে রমজানের সওগাত দিয়েছেন, রহমত, মাগফিরাত, নাজাতের এইটা সময়। তো যখন নাজাতটা পাবো, নাজাতটা মানে ফলাফল, জি। আমরা যখন কৃতিত্ব পাবো, আমরা পুরস্কৃত হব, এই পুরস্কৃত রাতটা কেন আমরা অবহেলায় কাটা দেবো? সম্মানিত মুসল্লিনে কারাম, সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা এটা একটু গুরুত্ব দেবেন যে আজকে আমরা কয়দিন বেঁচে থাকবো দুনিয়াতে, কিছুদিন পর আমরা চলে যেতে হবে, আল্লাহ ডাক দেবেন, তখন কি জবাব দেবো আল্লাহর কাছে? আপনারা এই রাতটাকে আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন। মার্কেটিং করতে হলে এটা আগেভাগে করবেন, এই রাত আপনারা একটু ইবাদতের মাধ্যমে। আরেকটা বিষয়, ইবাদতগুলোর ভেতরে নফল ইবাদত অনেকগুলো নামাজ আছে, আওয়াবিন নামাজ আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামাজ, সালাতুত তাসবিহ থেকে শুরু করে তাহাজ্জুদ। কি কি ইবাদতগুলো এই রাতে করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যেতে পারে? এই রাতের মধ্যে অনেকগুলো নাফেলা ইবাদত আছে। একটা, আমার রসুল হযরত চাচাকে নিজের চাচা, জি। ইয়া আম্মি এরকম করে ডাক দিয়েছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে চাচা, তুমি 4 রাকাত নামাজ আদায় করবে। যে 4 রাকাত নামাজের মধ্যে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা 300 বার পড়বে। এই দোয়াটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এটা প্রত্যেক রাকাতে 75 বার করে এটা আদায় করতে হয়। এইটাকে বিশেষভাবে আমাদের প্রচলিত হাদিসে পাকের মধ্যে আসছে সালাতুত তাসবিহ নামাজ। জি। তুমি যদি সম্ভব হয় জীবনে- প্রতি রাতে একবার পড়বে। হ্যাঁ, প্রতি রাতে। যদি না পারো প্রতি জুমার রাতে একবার পড়বে। একবার। যদি না পারো তাহলে কমপক্ষে মাসে বছর একবার পড়বে। আর যদি না পারো জীবনে একবার জীবনে একবার পড়বে। আর এই এত গুরুত্বপূর্ণ নামাজটা আমরা ওই রাতে পড়তে পারবো। আমরা তাহাজ্জুদ পড়তে পারি, আমরা সালাতুল আওয়াবিন পড়তে পারি, ইশরাকের নামাজ আমরা ইশরাকের নামাজ না, তো দিনের বেলা, আমরা রাতের বেলার মধ্যে উমরাতুল কাজা একটা নামাজ আছে, উমরাতুল কাজা। অর্থাৎ জীবনে আমরা অনেক সময় নামাজ পড়তে পারি নেই, আমরা অবহেলায় ভুলে নামাজ পড়ি নেই। এই নামাজগুলো ওই রাতে কিন্তু উমরাতুল কাজা। এই রাতে যদি আপনি একটা এটা নিয়মও আছে যে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, কিন্তু ওয়াজিব নামাজের কোনো কাজা নেই। তো আপনি একদিনের নামাজ যদি পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার একদিনের নামাজ কবুল করে নেয় দোয়া কবুলিয়তের রাত হিসেবে, তাহলে আপনি তো পার পাওয়ার সম্ভাবনা থেকে যায়, অনেক সম্ভাবনা আছে। অনেক। আর পবিত্র কোরআন যেহেতু এই মাসে নাজিল হয়েছে, রমজান মাসেই, এই রমজানের শেষ রাত,
শেষ এই সময়ে কোরআন তেলাওয়াতটা কতটুকু? মাশাআল্লাহ, এটা তো অনেক অনেক বড় ইবাদতের বিষয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন বাল হুয়া কোরআন মাজিদ ফি লৌহিম মাহফুজ, অন্যান্য কিতাব আল্লাহ নাজিল করেছেন কিন্তু তার দায়িত্ব নেন নাই হেফাজতের। ইন্না নাহনু নাযালনা যিকরা এরা ওয়া ওয়াইন্না ইন্না লাহু লাহু লাহাফিজুন। এই পবিত্র কালামে পাক যদি কেউ তেলাওয়াত করে এই রাতে, অর্থাৎ 4 রাতে, তার জন্য অনেক বড় ফজিলত। যেহেতু এটা বড় একটা রাত, কোন কোন সূরাগুলোর দিকে মনোযোগ দিলে একটু বেশি ভালো হবে? সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা আর রহমান পড়তে পারে, সূরা ওয়াকিয়া পড়তে পারে, সূরা মুজাম্মিল পড়তে পারে। সূরা আসরটা ছোটর ভিতরে অনেক, ছোটর মধ্যে সূরা আসর আছে, অনেক সাইকুল আছে, কুলিয়াইল কাফিরুন, কুল আউযু, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আয়াতুল কুরসি পড়তে পারে। এবং ওই সূরা হাশরের শেষ 2 আয়াত পড়তে পারে, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে পারে। এগুলো অনেক অনেক ফজিলতের বিষয়। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বললেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা নতুন চাঁদ এবং চাঁদ রাত এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আমরা যেন জীবনে ধারণ করতে পারি এই আশা ব্যক্ত করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।